আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের ২৭তম পর্বে আজকে আপনাদের দেখাবো ২০০৪ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল শাহাদাত হোসেন লিটন পরিচালিত ফুটপাতের রাজা। এটাতে অভিনয় করেছিলেন আমিন খান, রত্না, শানু, মুন্না এবং শাপলা। রানা নাসের পরিচালিত প্রেম কেন কাদায়, এটাতে ছিলেন আমিন খান, শাহনাজ এবং উর্মি। এম সরকার পরিচালিত দোস্ত আমার, এটাতে ছিলেন ফেরদৌস, শাবনূর, আমিন খান এবং ময়ূরী। আহমেদ নাসির পরিচালিত পাল্টা আক্রমণ, অভিনয় করেছেন শাকিব খান, কেয়া, আলেকজান্ডার বো এবং শানু। রফিকুল ইসলাম বুলবুল পরিচালিত ফুল আর পাথর, এটাতে ছিলেন বলিউডের সানি দেওল, নীলম, চাঙ্কি পান্ডে এবং নাসির উদ্দিন শাহ। আরে খান পরিচালিত ওরা লড়াকু, এটাতে ছিলেন আমিন খান, মুনমুন, শাহিন আলম এবং ঝুমকা। আজাদ খান পরিচালিত 007, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, নীলা, সাগর, সোনিয়া এবং সোহেল। শাহিন সুমন পরিচালিত যৌথ বাহিনী, এটাতে ছিলেন আমিন খান, ময়ূরী, অমিত হাসান, শানু এবং শাহিন আলম। মোহাম্মদ হোসেন পরিচালিত লুটপাট, এটাতে ছিলেন আমিন খান, পপি এবং শিমলা। এফআই মানিক পরিচালিত বাপ বেটার লড়াই, এটাতে ছিলেন মান্না, পূর্ণিমা, অমিত হাসান, নদী এবং নায়করাজ আব্দুর রাজ্জাক। মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর, এটাতে ছিলেন ফেরদৌস, শাবনূর, জয়া আহসান এবং হুমায়ুন ফরিদি। আহমেদ আলী মন্ডল পরিচালিত ডেঞ্জার হিরো, এটাতে ছিলেন রুবেল, কেয়া, শাহিন আলম এবং ময়ূরী। আজাদ খান পরিচালিত ডেঞ্জার মিশন, এটাতে ছিলেন রুবেল, মুনমুন, শাহিন আলম এবং সূচনা। উত্তম আকাশ পরিচালিত আব্বাস দারোয়ান, অভিনয় করেছেন মান্না, বৈশাখী, শাহিন আলম এবং শানু। সাজিদুর রহমান সাজু পরিচালিত ওরা গাদ্দার, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, শাহনূর, অমিত হাসান এবং সূচনা। আনোয়ার চৌধুরী জীবন পরিচালিত গুরুদেব, অভিনয় করেছেন শাকিব খান, মুনমুন, আলেকজান্ডার বো এবং লিজা। শাহাদাত হোসেন লিটন পরিচালিত কঠিন পুরুষ, এটাতে ছিলেন মান্না, শাবনূর, অমিত হাসান এবং পলি। শাহাদাত হোসেন লিটন পরিচালিত আরেকটি সিনেমা ভাড়াটে খুনি, এটাতে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, অমিত হাসান, পলি এবং শানু। শাহাদাত হোসেন লিটন পরিচালিত দিওয়ানা মাস্তান, এটাতে ছিলেন আমিন খান, কেয়া, শাহিন আলম এবং শাপলা। চাষী নজরুল ইসলাম পরিচালিত মেঘের পরে মেঘ, এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা এবং মাহফুজ আহমেদ। মোহাম্মদ হান্নান পরিচালিত জীবন এক সংঘর্ষ, এটাতে ছিলেন মান্না, শাবনূর, শামস এবং শাপলা। সাজিদুর রহমান সাজু পরিচালিত হৃদয় শুধু তোমার জন্য, এটাতে ছিলেন শাকিব খান, শাবনূর, শাহেদ এবং শাহানুর। মন্তাজুর রহমান আকবর পরিচালিত ভাইয়ের শত্রু ভাই, এটাতে ছিলেন মান্না, শাবনূর, অমিত হাসান, ময়ূরী এবং ডিপজল। আজাদ খান পরিচালিত লাস্ট টার্গেট, এটাতে ছিলেন শাকিব খান, আলেকজান্ডার বো, কারিনা এবং নীলা। এজা রানা পরিচালিত প্রতিহিংসার বারুদ, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, ময়ূরী, মেহেদি এবং ঝুমকা। রাজু চৌধুরী পরিচালিত অপরাধ দমন, এটাতে ছিলেন আমিন খান, কেয়া, আলেকজান্ডার বো এবং ময়ূরী। বাবুল রেজা পরিচালিত ডাইরেক্ট ফায়ার, এটাতে ছিলেন সোহেল, উর্মিলা, সূচনা এবং আরবাজ খান। কালাম কায়সার পরিচালিত দুর্নীতি দমন, অভিনয় করেছেন রুবেল, অমিত হাসান, পলি এবং শানু। রহিম পরিচালিত শেয়ানে শেয়ানে টক্কর, এটাতে ছিলেন অমিত হাসান, মুনমুন, ওস্তাদ জাহাঙ্গীর আলম এবং শানু। মোহাম্মদ শরীফউদ্দিন খান দীপু পরিচালিত আজকের চাঁদাবাজ, এটাতে ছিলেন আমিন খান, ময়ূরী, জাহাঙ্গীর আলম এবং শানু। মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত রাজধানী, এটাতে ছিলেন মান্না, সুমনা সোমা, ফারদিন খান এবং শাহনুর। স্বপন চৌধুরী পরিচালিত আগুন আমার নাম, অভিনয় করেছেন রুবেল, পলি, মেহেদি এবং ঝুমকা। রহিম পরিচালিত অ্যাটাক, এটাতে ছিলেন আমিন খান, পলি, আলেকজান্ডার বো এবং শাবরং। এন ইসলাম পরিচালিত গজব, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, ময়ূরী, মেহেদি এবং সিমন। মোহাম্মদ হোসেন পরিচালিত নিষিদ্ধ নারী, এটাতে ছিলেন মুনমুন, আমিন খান, সিনা, আসিফ ইকবাল এবং ডলি। জিএম বাহার পরিচালিত বাঁচাও, অভিনয় করেছেন আমিন খান, মনিকা, শাহিন আলম এবং শানু। ফিরোজ খান প্রিন্স পরিচালিত প্রেমিকা ছিনতাই, এটাতে ছিলেন রুবেল, জিনিয়া, শানু এবং শাহিন আলম। গাজী জাহাঙ্গীর পরিচালিত কঠিন সিদ্ধান্ত, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, একা, অমিত হাসান, শানু এবং শাহিন আলম। এফআই মানিক পরিচালিত বিদ্রোহী সালাউদ্দিন, এটাতে ছিলেন মান্না, পূর্ণিমা, শাহিন আলম এবং ঝুমকা। আজিজ আহমেদ বাবুল পরিচালিত মহড়া, এটাতে ছিলেন আমিন খান, জুমেলিয়া, ময়ূরী এবং সিমন। উত্তম আকাশ পরিচালিত ঘাড়তেরা, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, ময়ূরী, মেহেদি এবং ঝুমকা। শাহ আলম কিরণ পরিচালিত আগুন জ্বলবেই, এটাতে ছিলেন আমিন খান, ঋতুপর্ণা এবং অমিত হাসান। শাহিন সুমন পরিচালিত নষ্ট, অভিনয় করেছেন রিয়াজ, শাকিব খান, কেয়া, রত্না এবং ওমর সানি। শাহজাহান চৌধুরী পরিচালিত একখণ্ড জমি, এটাতে ছিলেন চম্পা এবং রাইসুল ইসলাম আসাদ। মনোহর খোকন পরিচালিত মায়ের হাতের বালা, অভিনয় করেছেন শাকিব খান, নদী, সোহেল এবং উর্মিলা। এম সরকার পরিচালিত বাঘের বাচ্চা, এটাতে ছিলেন মান্না, মৌসুমী, শাহিন আলম এবং শ্রাবন্তী। আর রহমান পরিচালিত রঙিন চশমা, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, পলি, জাহাঙ্গীর আলম এবং শানু। সোহেল পরিচালিত খায়রুন সুন্দরী, এটাতে ছিলেন ফেরদৌস, মৌসুমী এবং এটিএম শামসুজ্জামান। কাজল পরিচালিত তেজি পুরুষ, এটাতে ছিলেন মান্না, সুমি, শাহিন আলম এবং নদী। বদিল আলম খোকন পরিচালিত ধর শয়তান, অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, আলেকজান্ডার বো এবং ময়ূরী। নূর হোসেন বলাই পরিচালিত কালো হাত, এটাতে অভিনয় করেছেন আমিন খান, শানু, অমিত হাসান এবং নেহা। আজাদ খান পরিচালিত ক্রসফায়ার, এটাতে ছিলেন সাইফ খান, ময়ূরী এবং সোহেল রানা। হানিফ আকন দুলাল পরিচালিত হঠাৎ দুর্নীতি, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, সিমন, সোহেল এবং সূচনা। রহিম পরিচালিত সাবধান সন্ত্রাসী, এটাতে ছিলেন অমিত হাসান, পলি, মেহেদি এবং ঝুমকা।
আজিজ আহমেদ বাবুল পরিচালিত তিন বাদশা, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, শাহিন আলম, সোহেল, সাহারা, চন্দ্রিমা এবং সূচনা। মনোয়ার খোকন পরিচালিত টপ ক্রাইম, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, পলি, অমিত হাসান এবং নদী। শামসুল আলম পরিচালিত এলাকার ত্রাস, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, ময়ূরী, অমিত হাসান এবং পলি। ড্যানি সিডাক পরিচালিত জ্যান্ত লাশ, এটাতে ছিলেন ড্যানি সিডাক, ময়ূরী, শাকিব খান এবং কেয়া। এম এ রহিম পরিচালিত আজকের আক্রমণ, এটাতে ছিলেন অমিত হাসান, পলি, শাহিন আলম এবং নাসরিন। শাহিদ চৌধুরী পরিচালিত টাফ অপারেশন, এটাতে ছিলেন অমিত হাসান, পলি, মেহেদি এবং সিমন। মন্তাজুর রহমান আকবর পরিচালিত জীবনের গ্যারান্টি নাই, অভিনয় করেছেন আমিন খান, সাকিবা, সোহেল এবং শাপলা। স্বপন চৌধুরী পরিচালিত মহিলা হোস্টেল, এটাতে ছিলেন মুনমুন, আলেকজান্ডার বো, মেহেদি এবং ঝুমকা। মাসুম পারভেজ রুবেল পরিচালিত টর্নেডো কামাল, এটাতে ছিলেন রুবেল, পপি, আলেকজান্ডার বো এবং শাপলা। সুজাউর রহমান সুজা পরিচালিত ঢাকার রানী, অভিনয় করেছেন রানা হামিদ, অমিত হাসান, ময়ূরী, পলি এবং রত্না। মোর্শেদুল ইসলাম পরিচালিত দূরত্ব, এটাতে ছিলেন শিশুশিল্পী ফাহাদ, সুবর্ণা মুস্তাফা এবং হুমায়ুন ফরিদি। শেখ ডেভিড পরিচালিত স্বৈরাচার, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, মনিকা, অমিত হাসান এবং শাহানুর। মন্তাজুর রহমান আকবর পরিচালিত বস্তি রানী সুরিয়া, এটাতে ছিলেন শাকিব খান, পপি এবং ডিপজল। মোহাম্মদ শরীফউদ্দিন খান দীপু পরিচালিত এক লুটেরা, এটাতে ছিলেন আমিন খান, ময়ূরী, শানু, শাহিন আলম এবং শাপলা। মনোয়ার খোকন পরিচালিত খুনি শিকদার, এটাতে ছিলেন শাকিব খান, নদী, সোহেল এবং মেঘা। মিজানুর রহমান খান দীপু পরিচালিত যত প্রেম তত জ্বালা, এটাতে ছিলেন ফেরদৌস এবং শাবনুর। শিল্পী চক্রবর্তী পরিচালিত তোমার জন্য পাগল, অভিনয় করেছেন রিয়াজ, শাবনুর এবং অমিত হাসান। সোহানুর রহমান সোহান পরিচালিত স্বামী ছিনতাই, এটাতে ছিলেন মান্না, মৌসুমী, ঋতুপর্ণা এবং বলিউডের শারদ কাপুর। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত জাতশত্রু, অভিনয় করেছেন শাকিব খান, পলি, আলেকজান্ডার বো এবং রেশমি। এফআই মানিক পরিচালিত মান্না ভাই, এটাতে অভিনয় করেছেন মান্না, পপি এবং রচনা ব্যানার্জি। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত আমাদের সন্তান, অভিনয় করেছেন মান্না, নেহা, আব্দুর রাজ্জাক এবং কবরী। আজাদি হাসানাত ফিরোজ পরিচালিত ফুলের মতো বউ, এটাতে ছিলেন ফেরদৌস, শাবনুর এবং নাসরিন। হুমায়ুন আহমেদ পরিচালিত শ্যামল ছায়া, অভিনয় করেছেন রিয়াজ, শাওন এবং হুমায়ুন ফরিদি। তৌকির আহমেদ পরিচালিত জয়যাত্রা, এটাতে ছিলেন বিপাশা হায়াত, আজিজুল হাকিম এবং মাহফুজ আহমেদ। কাজী হায়াত পরিচালিত অন্য মানুষ, অভিনয় করেছেন কাজী মারুফ, শাবনুর এবং শাকিল খান। বাদল খন্দকার পরিচালিত প্রেম করেছি বেশ করেছি, এটাতে ছিলেন রিয়াজ, ঋতুপর্ণা সেনগুপ্ত, পপি এবং চাঙ্কি পান্ডে। ওস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত কালা মানুষ, এটাতে ছিলেন জাহাঙ্গীর আলম, পলি, মেহেদি এবং ঝুমকা। আলী রাজা রুহিন পরিচালিত ভিক্ষা দে, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, মনিকা, শাহিন আলম এবং সোনিয়া। নজরুল ইসলাম খান পরিচালিত আজকের সমাজ, অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা, শামস এবং শাবরম। আফতাবুর রহমান আফতাব পরিচালিত কুখ্যাত জরিনা, অভিনয় করেছেন শবনম পারভিন, শাহিন আলম, শাহনাজ, মাসুদ শেখ এবং উর্মি। আজিজ আহমেদ বাবুল পরিচালিত অন্ধকারের রাজনীতি, এটাতে ছিলেন শাহিন আলম, ঝুমকা, মেহেদি এবং শাপলা। মন্তাজুর রহমান আকবর পরিচালিত ভণ্ড নেতা, অভিনয় করেছেন আমিন খান, সাকিবা, শাহিন আলম এবং শানু। বাবুল রেজা পরিচালিত সমাজের শত্রু, এটাতে ছিলেন শাকিব খান, উপমা, আলেকজান্ডার বো এবং ময়ূরী। পি এ কাজল পরিচালিত বাঁচাও দেশ, এটাতে ছিলেন মান্না, সাকিবা, শাহিন আলম এবং সিমন। আবুল কালাম আজাদ পরিচালিত আমার টার্গেট, এটাতে অভিনয় করেছেন আফতাব খান, শিমলা, রত্না এবং আরবাজ খান। এটাই ছিল 2004 সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা। 2004-এ মুক্তিপ্রাপ্ত মোট বাংলাদেশি সিনেমার সংখ্যা ছিল 89টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।